স্বামীজি কি বলছেন? স্বামীজি বলছেন তুমি যদি চরিত্র গঠন করতে চাও তোমাকে 1000 বার পরাজিত হলে উঠে আসতে হবে। তেমনি যে কোনো কাজেই যদি আমরা এই নলেজটাকে কাজে লাগাই, তো আমাদের যদি 1000 বারও আমরা হেরে যাই, যদি কাজটা ইম্পর্টেন্ট হয় আর আমার মনে হয় কাজটা আমি করতে চাই, তাহলে আমাকে করেই যেতে হবে। যদি মনে করি কাজটা আমার দরকার আছে করেই যাব। এটা বলা হয় যে 20 বার ইন্টারভিউ দিলে তারপর একজন ইন্টারভিউ দেওয়ার শক্তি অর্জন করে, সে যে কোনো ইন্টারভিউ তারপর দেওয়ার মতো তার সাহস চলে আসে। তো আমাদের স্টুডেন্টসরা অনেক সময় আমরা নিজেরাও হয়তো 20 বার পরপর ইন্টারভিউ দেওয়ার ইচ্ছা হবে না, 5-6টা না হলেই মনে হবে হচ্ছে না, ছেড়ে দেওয়াটা সবসময় সহজ, সেইটা প্রয়োজন নেই। কারণ মানুষের মধ্যে অনন্ত শক্তি আছে, অনন্ত সম্ভাবনা আছে। এটা তখনই জাগবে যখন কেউ সামনে এগোতে থাকবে, ইচ্ছে শক্তি প্রয়োগ করতে থাকবে। আর একটা, আমরা যে জীবনকে আংশিকভাবে অবহেলা করি, আমি চাই সুখ আসুক, দুঃখ যেন না আসে, সাফল্য আসুক, ব্যর্থতা যেন না আসে, প্রশংসা আসুক, অপমান যেন না আসে। স্বামীজি বলছেন এই যে এগুলো আমরা বাদ দিচ্ছি, দুঃখ, অপমান, এইগুলোই আমাদের ভেতরের আগুনকে জাগিয়ে দেয়, আমাদের মধ্যে অনেক বেশি ইনার ফায়ার তৈরি করে, যেগুলো তোমাকে জীবনে এগোতে সাহায্য করবে। সংগ্রাম করছো, যেগুলো তোমার সাথে ঘটছে, যেগুলো তুমি চাইছো না, ব্যর্থতা, দুঃখ, কষ্ট, কিন্তু এগুলো তোমার মধ্যে সেই প্রকৃত শক্তিটাকে জাগাবে। তাহলে আমরা আজ থেকে এটা ভাবতে পারি যে আমি জীবনকে সম্পূর্ণভাবে গ্রহণ করছি, তার ভালো এবং মন্দ, যেটা আমার চোখে ভালো মন্দ মনে হয় একটা লেভেলের পর মনে হবে সবগুলোই দরকার ছিল, কিন্তু এখন তোমার যেটা মনে হচ্ছে ভালো এবং মন্দ, দিন রাতের মতো যা যা তোমার সাথে ঘটছে ঘটতে দাও, কিন্তু তোমাকে এগোতে হবে জীবনে। আর আশা কি করবে, যে পড়ে গেছে সেই উঠে আসবে, এভাবেই হয়। 1000 বার পড়ে যাওয়ার পরই মানুষ উঠে এসে একটা পাওয়ারফুল মানুষ হয়। তুমি যেগুলো সাকসেস স্টোরি দেখছো সেগুলো সব বড় বড় ফেলিয়ার স্টোরি, মানে সেই ফেলিয়ার স্টোরিগুলো কেউ জানে না। একটা মানুষ যখন বছরের পর বছর চেষ্টা করেছে, সে নিজের দুঃখ কষ্টের গল্প আর কাকে বলবে? যখন সে জিতে গেছে সবাই তার ইন্টারভিউ নেয়, সবাই জিজ্ঞেস করে, বলে যে হ্যাঁ ঠিক আছে। কেউ সত্যি কথা বলে যে আমি এই ছিলাম, এই হয়েছি, আমি প্রচণ্ড কষ্ট করেছি। কেউ সিম্প্যাথি নেওয়ার জন্য একটা বানিয়ে বলে দিতে পারে। এখন আবার এটা একটা নতুন চালু হয়েছে, যে কোনো কিছু একটা বলে দেয় যায়। কিন্তু এটা জেনে রাখো যে সংগ্রাম করেই যেতে হবে, সামনের দিকেই এগোতে হবে। এবং স্বামীজিকে স্মরণ করো, স্বামীজির লেখার মধ্যেই তার শক্তি তিনি দিয়ে গেছেন। তার লেখা পড়ো, তার লেখাকে অনুভব করো, তাকে অনুভব করতে পারবে। যদি স্বামীজিকে অনুভব করো, স্বামীজির শক্তি তোমার মধ্যে থাকবে। স্বামীজি তোমাকে বলতেন না, পাপী নারায়ণ, তাপী নারায়ণ। তিনি বলছেন তুমি অপরাধ করো, মারাত্মক পাপ করতে পারো, কিন্তু তোমার মধ্যে তখনও দেবত্ব আছে। তুমি প্রচণ্ড রকমভাবে পরাজিত হতে পারো, তোমার মধ্যে তখনও শক্তি আছে। স্বামীজিকে সবাই ভালোবাসে এই জন্যেই যে তিনি মানুষের যে পতনটাও দেখেন, কিন্তু উঠে আসা শক্তিটাও স্মরণ করিয়ে দেন। ভালো থেকো।